এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, ভারত বিদ্বেষের চরম মাসুল বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে বাদ বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, সরকারিভাবে ঘোষণা আইসিসির। আমার সঙ্গে ইরন রয়েছে। ইরন, তার মানে বাংলাদেশের এই যে বাদ পড়লো, তাতে কি কি ক্ষতি হতে পারে বাংলাদেশের? দেখো, বাংলাদেশ যে বিশ্বকাপে খেলবে না সেটা গত পরশুদিন তাদের প্রেস কনফারেন্সের পরই কার্যত চূড়ান্ত হয়ে গেছিল, শুধু অফিসিয়ালি আইসিসির ঘোষণা হওয়া বাকি ছিল। এবং গতকালের তরফ থেকে তারা আরো বিভিন্নভাবে আবেদন করার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে কোনোভাবে যদি আবার কোনোভাবে তো কিন্তু কনসিডার করে তাকে ফিরিয়ে আনা যায়। কিন্তু কিছুক্ষণ আগের খবর, সিএবির কাছে, অর্থাৎ যেহেতু বাংলাদেশের 3টি ম্যাচ কলকাতায় রয়েছে, সিএবির কাছে অফিসিয়ালি বিসিসিআই তরফ থেকে বার্তা এসে গেছে যে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে, বাংলাদেশ বিশ্বকাপে নেই। এবার তোমার প্রশ্নের উত্তর হচ্ছে কি কি ক্ষতি হতে পারে। যেহেতু সরকারি প্রভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটাররা খেলতে চেয়েছেন বলেই খবর, সেক্ষেত্রে সাসপেন্ড হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। বিরাট আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, স্পন্সরশিপের সমস্যা অবশ্যই তৈরি হবে, প্লেয়াররা ম্যাচ ফি পাবে না, বিশ্বকাপ না খেলার জন্য প্রায় 250 কোটি টাকার বেশি পরিমাণ তার জরিমানা হতে পারে, এবং না খেলার জন্য যে অংশগ্রহণ মানি সেটা পাবে না, এবং আগামী দিনের র্যাঙ্কিং এ তারা অনেক পিছিয়ে যাবে, এবং সম্ভাব্য র্যাঙ্কিং 21 হবে। যেহেতু 20 দেশ বিশ্বকাপ খেলছে, সেক্ষেত্রে তারপরের র্যাঙ্কিং থেকে শুরু হবে। আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট যে অন্ধকারে চলে গেল এই সিদ্ধান্তর পর, এটা এক কথায় বলাই যায়। এবং বাংলাদেশের ক্রিকেটের ভারত বিদ্বেষী মনোভাব 22 গজে দেখাতে গিয়ে বাংলাদেশ তাদের যে অন্যতম পরিচয়ের জায়গা ক্রিকেট, সেটাকে কার্যত নিজেদের হাতে শেষ করলে, এবং মূলত যে জায়গা দাঁড়ালো বিশ্বকাপের ছন্দে চলবে। এবং বাংলাদেশ ক্রিকেট দল এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার, কারণ তাদের হাতে আর কোনো অপশন থাকলো না। আইসিসি যে ডেডলাইন আগেই দিয়েছিল সেটা তারা মানতে পারেনি, এবং তারপরও তারা কোনো না কোনোভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল। এবং সরকারি হস্তক্ষেপ, বারবার এটা ইম্পর্টেন্ট, ক্রীড়া উপদেষ্টাকে আইসিসি কিন্তু চেনেন না, চেনে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিন অতিরিক্ত সময় চেয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য, সেই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সরকার চাপিয়ে দেওয়ার পর তারা যখন এটা জানালো, সেক্ষেত্রে ব্যান বা নিষিদ্ধ এবং সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বাংলাদেশ ক্রিকেটের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে, বা তার খাড়া ঝুলছে, এক কথায় বলাই যায়। বেশ।